বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখাবো আর কি আপনি কিভাবে কম সময়ের ভিতরে গাছ লাগিয়ে গাছের দ্বিগুণ উৎপাদন করতে পারেন আর কি। আর আমরা এটা হচ্ছে যে নতুন পদ্ধতি আবিষ্কার করছি, যে পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করব আজকে। তো আপনি যদি শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে ভালো একটা ধারণা পেয়ে যাবেন যে আপনি অল্প সময়ের ভিতরে কিভাবে দ্বিগুণ গাছ লাগাইতে পারেন। কারণ হচ্ছে যে আমরা আগে যেভাবে গাছ লাগাইতাম সেটা হচ্ছে যে আমরা দেখা গেছে কাটিং করে এরপরে কাটিংটাকে লাগাইতাম, কাটিংটাকে লাগানোর পরে আস্তে আস্তে আর কি প্রায় 3 মাস সময় লেগে যাইতো আর কি সর্বনিম্ন। আর হয়তো দেখা গেছে ওটাতে আমরা এক একটা গুছিতে হয়তো দেখা গেছে 10টা 15টা করে গাছ পাইতাম। কিন্তু এখন আমরা যে পদ্ধতিটা আবিষ্কার করছি এটাতে আশা করি যে আপনি ওই পদ্ধতি থেকে দ্বিগুণ পরিমাণে গাছ আপনি পাবেন আর কি। তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দিব। আর অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন, অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনি। তো বন্ধুরা, এই যে আমাদের কামরুল ভাই অলরেডি গাছ লাগানোতে ব্যস্ত আছে আর কি। তো আমি এর ফাঁকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি গাছটা লাগাবেন আর কিভাবে গাছটা লাগালে আপনি দ্বিগুণ ফল পাবেন আর কি। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এই গাছগুলো মানে এইভাবে লাগানো হইতেছে। আমাদের জমিটা কিন্তু চাষ করা নাই, তবে আপনি এইভাবে যদি গাছ লাগাইতে যান সেক্ষেত্রে যদি আপনার জমিতে আগাছা থাকে, তো আগাছাটাকে আপনার মানে দমন করার জন্য আপনি আগে থেকে বিষ মেরে নেবেন। হয়তো সেটা পোড়া বিষ হইতে পারে বা পচা বিষ হইতে পারে। ওটা মেরে নিলে আপনার গাছটা যখন লাগানো হবে তখন গাছটা আপনি যখন আপনি সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনার এই গাছটা হচ্ছে যে ভালো শক্তি পাবে আর কি, অতি দ্রুত গাছটা বড় হবে। আর আমরা যদি সাধারণত কাটিং লাগাই আর কি, কাটিং এর ক্ষেত্রে দেখা গেছে কাটিং এর পোটটা বের হইতে হইতে প্রায় 7-8 দিন 10 দিন লেগে যায়। আর আমরা এখন যেভাবে লাগাইতেছি আপনি যদি এভাবে লাগান, দেখা গেছে আমরা এখানে যে লাগাইছি অলরেডি এখানে 7-8টা পোট অলরেডি আছে। আর এগুলা একটাও মরবে না, কারণ হচ্ছে আমরা লাগানোর 2 থেকে 3 দিনের মাথায় এখানে পানি দিয়ে দিব। পানি দিলে এগুলো অবশ্যই তাজা হয়ে যাবে। আর তাজা হয়ে গেলে প্রত্যেকটা পোট থেকে যদি এখানে 8টা থেকে থাকে তাহলে এখানে আরো 24টা মানে বের হবে আর কি। তো যদি আপনি এভাবে যদি 24টা প্রথমবারে যদি আপনি পান সেক্ষেত্রে হবে যে আপনার ফলন দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে ওই পোর্টটা বের হয়ে ওটা থেকে হয়তো দেখা গেছে একটা পোর্ট বের হবে, ওইটা থেকে আর হয়তো দেখা গেছে আর 2টা পোর্ট বের হবে। তাহলে আপনি প্রথম কাটায় দেখা গেছে 3টা হয়তো গাছ পাবেন একটা গুছির মধ্যে আর কি। আর এখন আপনি প্রায় পাবেন হচ্ছে যে 24টা। তো 24টা থেকে হয়তো বা আপনি যদি ভালোভাবে সার প্রয়োগ করতে পারেন বা হচ্ছে দেখা গেছে আপনার ভালোভাবে যত্ন নিতে পারেন সেক্ষেত্রে আরো বেশি পাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো আমরা আসলে এটা কিভাবে সংগ্রহ করি আর কিভাবে নেই এটা আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো মূলত হচ্ছে এখন আমরা কিভাবে লাগাই সেটাই আসলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আগে থেকে আমরা বিষ মেরে রাখছি আর কি, গতকালকে বিষ মারা হয়েছে। এখনো গাছগুলো মোটামুটি হয় নাই আর কি, শুকিয়ে যায় নাই, আশা করি শুকিয়ে যাবে। তো দেখেন এভাবে কোদাল দিয়ে কেটে মাটিগুলোকে জুরজুরা করে নিতে হবে। জুরজুরা করার পরে দেখেন এই যে এভাবে মাটি দিয়ে দিবেন গড়ে। তো এর পরবর্তীতে যখন লাগানো পুরোপুরি শেষ হয়ে যাবে, যদি একবার আপনি পানি দিয়ে দেন গাছগুলো তাজা হয়ে যাবে। আর যখনই দেখবেন যে তাজা হয়ে গেছে তখন আপনি সার মেরে দিলে আশা করি যে আপনার ফলন ভালো হবে আর কি। আর আশা করি যে আপনি ফলন দ্বিগুণ পাবেন। এই যে আমাদের কামরুল ভাই অলরেডি গাছ লাগানো নিয়ে ব্যস্ত আছে। তো আপনি যখন যদি এই পদ্ধতিটা ব্যবহার করেন বা এই পদ্ধতিটা ইউজ করেন, আমি কনফার্ম যে আপনি দ্বিগুণ ঘাসের ফলন পাবেন। আর সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অবশ্যই আগের ঘাসের জমি থাকতে হবে, নাইলে আপনি এই পোটগুলা সংগ্রহ করতে পারবেন না। তো কিভাবে আমরা সংগ্রহ করছি সেটাই আপনাদেরকে ইনশাল্লাহ শেষের দিকে দেখাবো আর কি। আর ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভালো লাগছে আশা করি যে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কি। তো বন্ধুরা, এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে যে আমরা আরো 3 দিন আগে লাগানো আমাদের হয়েছে আর কি। দেখেন মোটামুটি গাছগুলা তাজা হয়ে গেছে। আর যেহেতু এখন বৃষ্টি আছে সে কারণে একটা ঘাসও মরার চান্স নাই। আর যারা এই ঘাস আগে থেকে লাগাইছেন তারা জেনে থাকবেন যে এই ঘাসগুলা সহজে মরে না। আর যেহেতু এগুলা সাথে অলরেডি শিকড় আছে সেক্ষেত্রে মরার কোনো সম্ভাবনা নাই। দেখেন আমরা পরবর্তীতে আমাদের এই গাছগুলা কেমন হয়েছে আপনাদেরকে এর পরেও আবার আপডেট দিব ইনশাআল্লাহ। আর এর আগে আমরা এভাবে এই পদ্ধতিতে আরো কয়েকবার আমাদের গাছ লাগানো হয়েছে আর কি। তো এখানে আমাদের এটা আগে ভুট্টা ক্ষেত ছিল। তো ভুট্টা ক্ষেতের ভিতরে আসলে মূলত হচ্ছে যে যেহেতু আগে চাষ দেওয়া ছিল মাটিগুলা,
সেই কারণে এইভাবে আমরা লাগাইতেছি আর কি। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমরা এই পটগুলা কিভাবে সংগ্রহ করি। দেখেন এই যে এইটা দেখেন একবারে পুরোপুরি তাজা হয়ে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন। তো আমি আশা করি যে আপনারা এই পদ্ধতিতে ঘাস চাষ করলে অল্প দিনের ভিতরে ঘাস পেয়ে যাবেন আপনি। কারণ হচ্ছে ভাই, আপনি যদি গরুর খামার করেন আর আপনার যদি ঘাস থেকে না থাকে, সেক্ষেত্রে আপনি খামারে লাভ করাটা খুবই টাফ হয়ে যাবে আর কি। তো চলুন দেখাই এবার আপনাদেরকে কিভাবে আমরা এটা সংগ্রহ করি। তো বন্ধুরা দেখুন, আমরা কিভাবে আসলে এই ঘাসের পটগুলা আমরা সংগ্রহ করি আর কি, সেটাই আপনাদেরকে দেখাই। ধরেন আমাদের এখানে যে পুরান যে ঘাসটা, এটা আমরা ধরেন আপনার কাটছি হয়তো 7-8 দিন হয়েছে আর কি। তো এই 7-8 দিনের গাছটা থেকে ধরেন অলরেডি যে কটা ঘাস বাইরেছে, আমরা এখান থেকে ধরেন অল্প ধরেন এই যে একটু যদি আমরা কেটে নিয়ে যাই, আমার এখানে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি এখানে যদি এটা নিয়ে যাই, যদি ওখানে লাগাই, সেই ক্ষেত্রে আমার ফলন কিরকম হবে সেটা তো বুঝতে পারতেছেন, বা পরবর্তীতে দেখালে আরো বুঝতে পারবেন। ধরেন দেখি এখান থেকে একটুক জায়গা দেখেন, এখান থেকে একটুক জায়গা কেটে নিয়ে যাওয়া হয়েছে আর এটা রেখে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে এখান থেকে এই যে দেখেন রিপোর্টের এই যে একটুক জায়গা কেটে নেওয়া হয়েছে, এরপর হচ্ছে যে বাকিটা রয়ে গেছে। তো আপনার এখানেও ঘাস আসলে কমবে না, কিন্তু ওখানে আর একটা ধরেন আপনার জমি অলরেডি আপনি রেডি পেয়ে গেলেন আর কি। এই যে দেখেন এখান থেকে এই যে একটুক জায়গা কেটে নেওয়া হয়েছে আর বাকিটা অলরেডি আছে আর কি। এভাবে করে কেটে আপনি নিয়ে যাবেন, নিয়ে ওখানে লাগাবেন। দেখা গেছে এটার ভিতরে মাটি সহ যেহেতু আপনি নিয়ে যাইতেছেন, সেক্ষেত্রে হবে কি, ওটার ভিতরে মাটিও থাকবে, শিকড়ও থাকবে, আর ওই ঘাসটা পুষ্ট তাড়াতাড়ি হবে আর কি। আর ও শক্তি তাড়াতাড়ি পাবে, আর আপনি যখন সার প্রয়োগ করবেন সেটাও আপনার ভালো কার্যকরী হবে আর কি। তো হচ্ছে এই হচ্ছে মানে মূল অবস্থা আর কি। তো আপনি যদি এই নতুন পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে যদি আপনি এভাবে ঘাস চাষ করেন, আপনি অল্প দিনে দ্বিগুণ ফলন পাবেন। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে বিষয়টা বুঝতে পারছেন। আর যদি বুঝে থাকেন, অবশ্যই এখনো পর্যন্ত যদি ভিডিওটাতে লাইক দিয়ে না থাকেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকলে কমেন্টে লিখতে পারেন। আর যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।